আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগ চ্যানেলের আরেকটা ডেইলি ব্লগে স্বাগতম। আর এইটাই চ্যানেলের 37 নম্বর ব্লগ। আর গাইস, এটা কিন্তু আমার নতুন ফোনের শ্যুট ছিল। এটা ফার্স্টের দিনে শ্যুট ছিল, বাট ফার্স্টের দিনে শ্যুট বলতে এটা হলো হাটে যাইছিলাম গরু আনতে, কোরবানির গরু। তখন প্রথম দিন শ্যুট নিয়েছিলাম মঙ্গলবার। তারপরে আরেকটা ব্লগ আপ দিছি, সেটা হলো বুধবারে চুল কাটতে গেছিলাম সে ব্লগ। বাট মঙ্গলবারের ফুটেজগুলো রয়ে গেছিলো। মঙ্গলবার দিন হাটে গেছিলাম, দেন বুধবারে যাওয়া হয় নাই। বৃহস্পতিবারও হাটে গেছিলাম, তারপর বৃহস্পতিবারও গরু পাইনি, মঙ্গলবারও গরু পাইনি। দেন শুক্রবার গেলাম গরুর হাটে, তারপর গরু পাইছি। সো পরে ভাবলাম যে এখন আর কী করার, আইসের মঙ্গলবারের ফুটেজগুলো দিয়ে দিই। সো সেইভাবে এটা হলো আপনার এই আর কি প্রথমের ফুটেজ ছিল। দেন আজকে হলো শনিবার, শুক্রবার দিন রাত্রেবেলা গরু আনছি প্রায় রাত 9টা-10টার দিক। রাত্রেবেলা অনেক ক্লান্ত ছিলাম, আর হাটে যায় আমার জ্বর চলে আসছিলো, যার কারণে আর ব্লগ আপ দেইনি, ব্লগ করিনি। রাত্রেবেলা ব্লগের কোনো ফুটেজ নেইনি। রাত্রে 9টার দিকে আসার পর আমি গরু ছোটো রাখা, সন্ধ্যার বাসায় গরু রাখছে। সো গরু রাখার পর আমি আইসে 10টার দিক ঘুমাই পড়ছি। আমার বেশি ভালো লাগে না, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ছি। সো যার কারণে ভিডিও এডিট করতে পারিনি রাত্রেবেলা, দেন ভিডিওর ফুটেজ নিতে পারিনি। আর এটা হলো আপনার কি বলে, শনিবার দিন বিকালবেলা আসর আজান দিয়ে দিছে। এখন হলো উঠছি সকালেই, বাট সকালে একটু বাইরে গেছিলাম খেলতে, যার কারণে সকালে আর ফুটেজ নেয়নি। সো সকালে গরুর কাছে গেছিলাম, গরু দেখছি। সো এখন বিকালবেলা সন্ধ্যার ফোন দিলাম, সোয়ান আসতেছে। দেন সোয়ানদের বাসায় চলে গেলাম, আর গরু সোয়ানদের বাসায় বাঁধছে যেহেতু, তাই সোয়ানদের বাসায় গেলাম। ভাবলাম যে আপনাদের গরু দেখাই। আর এই হলো আমাদের সেই কোরবানিদের গরু, কালকে রাত্রেবেলা আনা হয়েছে। গরুটা ফার্স্টে বলছিল গরুর মালিক যে খুবই শান্ত, দেন বাসায় আনার পর আমরা বুঝছি কতটা শান্ত। গরু খালি করে পাগলামি, কাছে গেলেই গুতে রাত্রি দিতেই থাকে। সোয়ান ঘাস দিচ্ছে, দেন কীরকম গুতাগুতি করে, যার কারণে ভয়ের চোটে আর কেউ গরুর সামনে যাওয়ার সুযোগ পায়নি। আর দেন গরু বাঁধছে কেমনে, গরু মনে করেন সামনে যে বাঁশ রাখা হয়, বাঁশ মনে করেন ছোটাই ফেলাইছিল একবার। মানে ফার্স্টে ভাবছিলাম যে গরু অনেক শান্ত, ওই জায়গা থেকে গরুর যে মেন মালিক আমাদের বলে যে গরু একবারে শান্ত, গলা ধরে শুয়ে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। দেন রাত্রেবেলা গরু বাসায় আনার পর বুঝছি গরু কি শান্ত, বাবা, মানে গরুর কাছে যাওয়া যায় না, গুঁতে দেয়, লাত্তি দেয়। বাট গরুটা অনেক ভালো লাগছে, সবারই ভালো লাগছে, বাসার সবার। তো গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটি মূলত আমাদের ঈদের গরু ছিল, কোরবানি ঈদের গরুর আমি ডাকতেছিলাম যে শিশ করে, বাট গরু তো পাগলা, গুঁতে দেয়, আমার খালি গুঁতে দিতে আসে। পরে বললাম যে খেয়ে গেলে আরেক জামালা। আমরা ভেবেছিলাম যে রশি আবার ছুটে মিটে যায় নাকি, সে ভয় ছিল, কারণ গরু খুবই পাগলামি করতেছিল। মানে নতুন জায়গায় এসে একে তো, আবার গরুরা একটু পাগলা টাইপের। আর এখান থেকে আবির বলতেছিল যে ভাই ভালো করে ফুটেজ নাও, ভিডিওর ব্লগের ভালো করে ফুটেজ নাও। পরে বললাম যে তুই একটু লুক দে, পরে ও সরে গেল। সো গরুর শুরু দেখলাম। আর সকালবেলা ফুটেজ নেওয়া হয় নাই, কারণ সকালবেলা খেলতে গেছিলাম, যার কারণে সকালবেলা শ্যুট নেই। আর গাইস, জ্বর ছিল আমার শরীরে অনেক, হাটে যায় জ্বর চলে আইছিল, কাশি, গলা ব্যথা, যার কারণে ভয়েস দিচ্ছি। পরে ভয়েস দিলে কেমন কী হইতেছে তাও বুঝতেছি না। যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আর গাইস, ইনশাল্লাহ এখন থেকে আবার ডেইলি ব্লগ আপ দিব। ডেইলি ব্লগ বলি কিন্তু এভাবে আপ দেওয়া হইতেছে না। আর গাইস, গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ব্ল্যাক কালার তো অলওয়েজ আমাদের ফেভারিট সবারই, আমার সোয়া নাবিরের। আর তার ভিতরে আবার গরু ব্ল্যাক কালার, মানে মিলে গেছে সব কিছুতে। গরুটা ভালোই লাগছে। গরুটা আবার এই কপালে সাদা আছে, চাঁদ কপালের মতো। সো গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইসের ভিতরে আমরা সোয়ানদের বারান্দায় চলে আইছি। বারান্দায় সোয়ান ছবি তুললাম গরুর জায়গা থেকে কিছু, যাতে থাম্বনেলে দিতে পারি। সোয়ানে তুললাম, আমি তুললাম। আর সন্ধ্যা বারান্দা এখন বসে রয়েছি। সোয়ান যে ছবি পাঠাইলাম সোয়ানের কাছে, সোয়ান ছবি এডিট করতেছে, আমি এর ভিতরে ফুটেজ নিচ্ছি। আর 2 দিন ধরে যে গরম পড়তেছে, গ্রামে অবস্থা খারাপ। আর এই গরমের ভিতরে পরার পর 3 দিন হাটে ঘুরছি। মঙ্গলবার দিন ফার্স্ট হাটে গেলাম, ফুটেজ তো দেখছিনি, বাট গরু পাইনি। তারপর আবার বুধবারে যাওয়া হয় নাই, বুধবারে তো চুল কাটতে গেলাম, ব্লগ আপ দিছি। বুধবারে যাওয়া হয় নাই, আবার বৃহস্পতিবারে যাওয়া হয়েছে, গরু পাইনি। আবার শুক্রবারে গেছি, শুক্রবার ইনশাল্লাহ গরু রাত্রেবেলা পাই গেছি মনে করেন প্রত্যেক দিনে গেছি, বিকালবেলা দুপুরবেলা আইসি রাত্রে, বাট গরু পাইছি না। বাট আল্লাহর রহমতে শুক্রবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
সো এবার গরু কিনতে যে অনেক ঝামেলায় পড়ছি, গরু পছন্দ হয় না কারোর এইভাবে, গরু দেখি বাট। আর এবার গরুর যা দাম গেছে সব হলো আইনকা দাম, মানে আবুল তাবুল দাম গেছে। যারা মালিক ছিল গরুর দাম যদি ভালোভাবে বলতো তাহলে প্রথম দিনে আমাদের গরু কেনা যেত, বাট মালিকরা আবুল তাবুল দাম বলছে, যার কারণে প্রথম দিন আর গরু কেনা হয় নাই। আর গাইস আজকে এটা ছিল হলো চান্নাতের আগের দিন, শনিবার, চান্নাত রবিবার, আর সোমবারে ইনশাল্লাহ যদি পবিত্র ঈদুল আজহা হয় তাহলে তো ভালো ঈদ সোমবারে। আর এইটা তো চান্নাতের আগের দিনের ব্লগ, এই ব্লগটা আপ দিব চান্নাতের ব্লগ আপ দিব আপনার কী বলে ঈদের দিন, আর ঈদের ব্লগ আপ দিব হলো ঈদের পরের দিন। সো ঈদের তৃতীয় দিন পর্যন্ত এইভাবে রেগুলার ব্লগ চলবে। সো আপনারা এই ব্লগগুলো দেখবেন ইনশাল্লাহ। এবার কয়টা এবার মানে ঈদের চান্নাতে 5টা ব্লগ, ঈদ স্পেশাল 5টা ব্লগ আপ দিব। সো আপনারা দেখবেন। এবার ইচ্ছা আছে যে রেগুলার ব্লগ আপতে চেষ্টা করব, যদি সুস্থ থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ দিব। আমার অনেক গলা ব্যথা, টনসিল ফুলছে, গলা ব্যথা, কাশি, আবার এর ভিতরে জ্বর আসছিল রাত্রেবেলা কালকে, তাও একটু সুস্থ হয়েছি এখন, যার কারণে যে বিকালবেলা ব্লগ করতেছি। আর এই ব্লগটা চান্নাতের দিন আপ দিব। আর চান্নাতের দিন কেমনি কি আমি সময় আমার কাটে, আমাদের এলাকায় সবাই গরু আনে, সো সেই ব্লগগুলো আপনাদের দেখাবো, সবার গরু নামানো, দেন পোলাপান কীভাবে কী করে সব ব্লগ আপ দিব, দেখবেন আপনারা ব্লগে ফুটেজগুলোতে। সো এর জন্য কী করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। আর আমাদের ডেইলি ব্লগগুলো আপনারা অবশ্যই দেখবেন, চান্নাতের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত ডেইলি ব্লগ আপ দিব। আর সোয়ান ছিল আমার পাশে, সোয়ান বললো যে লাইক কমেন্ট শেয়ার করেন, দেখাল হাত দিয়ে। সো আপনারা একটাই কথা, আমার কিন্তু একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, আমি খুলে ফেলছি, যার নাম হলো আপনার SM সামি ব্লগস। যদি এখনও পেজটা কেউ না দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করে অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর পেজেও ভিডিও আপ দেওয়া হয়, ইউটিউবেও ভিডিও আপ দেওয়া হয়। ইউটিউব চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই তো ফলো করবেন, আর আমাদের এই পাশে এইভাবেই থাকবেন। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।